1000 আসন বিশিষ্ট বাংলাদেশের অন্যতম প্রাচীন হল এই মধুমিতা সিনেমা হল। 1967 সালে সিরাজউদ্দিন নামে একজন ব্যবসায়ী মূলত এই হলের প্রতিষ্ঠা করেন। এই হলের প্রথম সিনেমা ছিল ক্লিওপেট্রা। তারপর থেকে এই হলে অসংখ্য কয়েক লাখ সিনেমা প্রদর্শিত হয়েছে। দর্শক, এই প্রাচীন সিনেমা হলটিও বন্ধের মধ্যে চলে গেছে। এই হলটি সামনের যে রোজারি, সেই রোজারি দিয়ে সিনেমা প্রদর্শনের পর পুরোপুরি বন্ধ ঘোষণা করা হবে, এমন একটি সংবাদ আমরা পেয়েছি। দর্শক, চলুন এই হল কেন বন্ধ হচ্ছে, এই হলের আদ্যোপান্ত আমরা জেনে নিই। বন্ধ হতে যাচ্ছে দেশের ঐতিহ্যবাহী সিনেমা হল মধুমিতা। পর্যাপ্ত সিনেমা না থাকায় লোকসান গুনতে হচ্ছে কর্তৃপক্ষের, আর তাই প্রেক্ষাগৃহটি বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন তারা। সিনেমার ব্যবসা যখন মন্দা, তখন পৈতৃক ব্যবসাকে আঁকড়ে ধরে রেখেছিলেন মধুমিতা সিনেমা হলের কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ। কিন্তু শেষ রক্ষা আর হলো না। সিনেমা হলটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। হলটি বন্ধ হয়ে যাওয়ায় দুঃখ প্রকাশ করেছেন সিনেমা প্রেমীরা। মধ্যবিত্ত হল আছে, মানে হলো কদিন আগে আবার চালু করছিল কি, কিন্তু লোকজন হয় না, এই জন্য আবার বন্ধ করে দিছে। এই কি এই হল বন্ধ করলে আসলে যারা সিনেমা প্রেমী, যারা সিনেমা দেখে, তাদের তো মানে সিনেমা দেখতে পারছে না। এটা নিয়ে আপনার কোনো অনুভূতি আছে? অবশ্যই আছে, এই যে আমিও দেখতাম মাঝে মাঝে থেকে, কিন্তু আমিও এখন পারি না। ঢাকার ব্যবসায়ী সিরাজউদ্দিনের উদ্যোগে 1967 সালে প্রেক্ষাগৃহটি নির্মাণ করা হয়। 1000 আসন বিশিষ্ট মধুমিতা বাংলাদেশের অন্যতম প্রাচীন প্রেক্ষাগৃহ। ক্লিওপেট্রা এই প্রেক্ষাগৃহের প্রথম প্রদর্শিত চলচ্চিত্র। মধুমিতায় 1981 সালে বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হয়। 1982 সালে হয়েছিল ফরাসি চলচ্চিত্র উৎসব। দর্শক আগের মতন হয় না এখন। ভালো ছবি লাগাইলে কিছু দর্শক আসে, ভালো না হইলে আর চলে না। মানে এখন হলের মালিকের লস যায়, কত কারণে হলটা বন্ধ এখন আপাতত। ঈদের পরে শুনছি খুলবে আর কি। সবশেষ নভেম্বরে হলটিতে মুক্তি পেয়েছিল দরদ সিনেমা। এরপর 2 মাস ধরে হলটি বন্ধ রয়েছে। কোনো সিনেমা মুক্তি না পাওয়ায় মালিকের পক্ষে স্টাফদের বেতন দেওয়া সম্ভব হচ্ছে না। আসছে ঈদে সিনেমা চালাবেন, এরপর চিরতরে বন্ধ হয়ে যাবে দেশের ঐতিহ্যবাহী এই সিনেমা হলটি। প্রতি বছরই একাধিক হল বন্ধ হয়ে যায়। এবারও শেষ পেরেকটি ঢুকছে 60-এর দশকে প্রাচীন এবং ঐতিহ্যবাহী একটি হল মধুমিতা হল বন্ধের ঘোষণা। সামনের ঈদে একটি সিনেমা মুক্তি দেওয়ার পর থেকে তারপর মূলত এই হলটি পুরোপুরি বন্ধ করে দিয়ে ব্যবসায়িক কোনো কাজে লাগিয়ে দিবে কর্তৃপক্ষ, এমনটাই জানা গেছে। জাকির হোসেন, কুরাইশ নিউজ, ঢাকা।